কোনো কাজরে ছোট না করে দেখবেন ছোট না। করা যাবে না। এটা একটা ব্যবসা না? হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকে আল্লাহ হাবিব বলছে, সে হলো আল্লাহর হাবিব। হাবিব আর ইব্রাহিমরে বলছে খলিল। 5ই আগস্টের পরে কমিয়ে গেছে আকরা। এই সব আমি খুব ছোটবেলায় মেলাতে একবার আসছিলাম, এরপরে আর আসিনি কখনো। মোহাম্মদপুর, এখানে নিয়মিত থাকেন? এই খাবার কোথা থেকে আসলো? হ্যাঁ, খাদেমের বাড়িতে। তা আমরা একটু ভিতরে ঢুকি, বাজারটা একটু দেখি। আরে দোস্ত, ভালো তো? অনেকদিন পর দেখা হয়ে গেল। হাই বন্ধুরা, আজকে বৃষ্টির স্নাত দিনে দুইজনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার এক ফাঁকে আমরা এসে পৌঁছে গেলাম ফরিদপুর জেলার রূপাপাত ইউনিয়নের যে কাটাগড় একটা দেওয়ান সাগের শাহ মাজার আছে, সেই মাজারের বটগাছতলা আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো যে এই জায়গাটা কেমন, এখানে কি কি আছে। এটা নাম করা জায়গা যে কাটাগড় প্রতি বছর যে মেলা হয়, এই মেলা অনেক বড় ধরনের মেলা হয়। যে মেলা কোথায় হয়, কিভাবে হয়, আমরা আজকে একটু ফাঁকা জায়গা পেয়েছি, কোনো লোকজনের তেমন কোনো আনাগোনা নেই, অল্প অল্প কিছু লোক আছে বৃষ্টির মধ্যে। এর ভিতরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব জায়গাটা। ঘুরে ঘুরে আমাদের সঙ্গেই থাকুন। মুত্তাসিম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো তো? কেমন লাগতেছে? সুন্দর। সুন্দর। মন খারাপ করে থাকো কেন? হ্যাঁ, আরে দোস্ত, ভালো তো? অনেকদিন পর দেখা হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি যে কাটাগড় দেওয়ান শাহ সাগির শাহ মাজার শরীফ, আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এটা অত্যন্ত নামকরা এবং জনপ্রিয় একটা জায়গা, যেখানে প্রতি বছর একটা মেলা হয়। এই মেলায় সব শ্রেণীর মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব সবাই এই মেলাতে শরিক হয় এবং বড় ধরনের মেলা এখানে উদযাপিত হয়। এখানে শুধু মেলার সময় নয়, অন্যান্য সময় যে এই দেওয়ান সাগির শাহ যে মাজারটা আছে, সে মাজারে প্রতিনিয়তই অনেক লোকজন আসা যাওয়া করে। এই জায়গাটা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যদিও আজকে বৃষ্টির স্নাত দিন, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, এই ফাঁকেই আমি আপনাদের এখানে দেখানোর জন্য আসছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন জায়গাটা কেমন। এবং এখানে একটা বড় মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, সেটাও আপনাদেরকে দেখাবো। মাজারটা দেখাবো, পাশাপাশি মাজারের চারপাশে যা আছে, কোথায় মেলা হয়, সে জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আছি আল্লাহর রহমতে ভালো। অনেকদিন পর দেখা হয়ে গেল। তো অবশ্যই। এই কাটাগড় না আসলে তো দেখাই হতো না। হ্যাঁ, তো আপনাদের বাড়ি কোন পাশে? আমাদের বাড়ি এই পাশে। এই কাটাগড়ে যে মেলা হয় প্রতি বছর, আমি তো মেলায় আসি না, তাই সেই সুযোগে আজকে একটু ফাঁকা পাইলাম, ফাঁকা জায়গাটা ঘুরে ঘুরে দেখতে আসলাম। এখানে এখন কি সেই মেলা হয় আগের মতো? মেলা তো গতবার বন্ধ হয়ে গেছে গ্রামীণ কন্দলে। গ্রামের কন্দলে মানে স্থানীয় রাজনীতির কারণে বন্ধ হয়ে গেছে, তাই না? ও আচ্ছা আচ্ছা। মেলা সামনে আবার যদি মিলমিশ করে করতে পারে, সেটা যে হবে, তাই না? হ্যাঁ, চেষ্টা করলে হবে। তবে আমার মনে হয় মেলাটা না হওয়াটাই বেটার। হ্যাঁ, হবে না? এখন এই মাজারে কি লোকজন আসে? আসে, প্রতি বৃহস্পতিবার আসে। তাই? এখন আপনি কি দেখে করেন? আমাদের গণশিক্ষার টুপি হাতের ব্যবসা। ভালো তো। টুপি হাতের ব্যবসাটা কোন জায়গায় করেন? মাহফিলে মাহফিলে যাই, আর এছাড়া আরেকটা ব্যবসা করি। কি ব্যবসা? স্টিলের মাল বিক্রি করছি গ্রামে। ও, তাই নাকি? পেটের খাবার তো জোগাড় করতে হবে। না, ব্যবসা তো ব্যবসায়ী, এটা তো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওই জায়গায় যে দেখা যাচ্ছে কবর, ওই কবরগুলো কিসের কবর? খাদিমদের কবরের জায়গা দিয়ে রাখছে। খাদেম যারা ছিল আগের, সেই কবর। ওই যে কবরটা দেখা ভালো করে দেখা যাচ্ছে না, পরে ভালো করে দেখাবো না, ভিতরে যাই। আমাকে মাদ্রাসা তুলবো। এটা হলো জায়গায় মানুষ দান করে, তাই তো? এইখান থেকে টাকা ছাড়ে, তারপর এই জায়গায় বছরে কেমন কি আসে? বছরে তো খোলে না মাসে খোলে? বছরে খোলে না মাসে খোলে? 2-1 মাস পর পর। কথা জোরে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। কেমন কি আয় আয় বলা যায়? লক্ষ লক্ষ। এই যে গণশিক্ষা আছে। গণশিক্ষা এখানে পড়ান? মহিলা। আপনি পড়ান? না না, মহিলা গণশিক্ষা? মহিলা টিচার? মহিলা টিচার। ও আচ্ছা। এই বট গাছটা বেশি দিন আগের না? এই বট গাছের আবার পূজা করে নাকি? এই হলো মূল মাজার, তাই তো? হযরত দেওয়ান সাগির শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। এখানে যে যারা
ভক্তবৃন্দ আসে তারা বসে, তাই তো? হ্যাঁ, এটা ভালো করে দেখো, ভক্তবৃন্দ। আর এই যে হলো প্রস্রাবখানা, টয়লেট, টয়লেট আটকানো রয়েছে। এই জায়গা ধান নাড়ে রাখছে কেডা? কাকা খানা খাচ্ছেন নাকি? খান খান খান। এই ধান কার আপনার? আপনি এই জায়গার খাদেম? ও আচ্ছা, তা আপনি এখানে খাচ্ছেন মানে কি কাজে আইছেন? আপনার বাড়ি কোন জায়গা? মোহাম্মদপুর। এখানে নিয়মিত থাকেন? এই খাবার কোথা থেকে আসলো? হ্যাঁ, খাদেমের বাড়িতে? মানে খাদেমদের জন্য এক্সট্রা পাক হয়? এক্সট্রা পাক হয়? তো উনি কি নিয়মিতই দেয় এখান থেকে, নাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খান? আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন নাই? আছে। কয়জন ছেলে মেয়ে, কয়জন? এক ছেলে এক মেয়ে। স্ত্রী আছে? তো উনি কোথায়? তো তারও দেখাশোনা কে করেন? মাঝে মাঝে। তো মাঝে মাঝে যান, এখানে কি আপনার এটা কোনো কর্ম না এমনি থাকেন? তো ভালো লাগে থাকেন, ওদিকে স্ত্রী রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, আপনি ইবাদত বন্দেগী করেন এখানে, তাই তো? আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। ও আচ্ছা, ভালো। তো এই দুপুরের খাবার কোথা থেকে আসবে? এখন তো সকালে দেখাচ্ছেন। আল্লাহ যেটা যেখান থেকে পাঠায় সেখান থেকে আসবে। ধন্যবাদ। এই গাড়িটা কিসের? এই গাড়িটা কিসের? গ্রামের লোক। বড় একটা বট গাছ। বট গাছটা ভালো করে দেখাও। এই বট গাছটার বয়স কত হতে পারে? 600 বছরের উপরে। তার মানে কয় যুগ পার হয়ে গেছে? আমাদের গোষ্ঠী যারা খাদেম, হ্যাঁ, তাদের 11 পুরুষ চলে আল্লাহর রহমতে। 11 পুরুষ আমার গোষ্ঠীর ভাই তো। তাই 11 পুরুষ। 11 পুরুষ চলে। আসসালামু আলাইকুম। আপনি এখানে সবসময় থাকেন? ও, আপনার কাজ হলো এই জায়গা পাহারা দেওয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমরা একটু ভিতরে ঢুকি, মাজারটা একটু দেখি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসো আসো আসো, মাজারটা একটু দেখাই। ভিতরে ঢুকবো? না, ভিডিও করবো তো। আসো আসো আসো, আসো। ভিতরে আসো, দেখতে হবে তো, পুরোপুরি দেখাতে হবে। এই যে হলো সেই পীর সাহেবের কবর। এখানে ভক্তবৃন্দরা আসে, আল্লাহর নাম নেয়, তাই তো? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এনারা জান্নাতবাসী করো। একটু এদিকে দেখাই। খুব চিকন জায়গা। এই চারপাশ দিয়ে বসে, আর এই জায়গা দিয়ে এই যে মাজারের দান বাক্স, খাবার দাবারের ব্যবহার এখানে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাশ যে বসে লোকজন ওরসের সময়, ওরসের সময় এখানে বসে। এখানে চলে রাখছে কে? আচ্ছা, দেখলাম চারপাশ ঘুরে। এটা কি ঝাড়বাতি নাকি? আচ্ছা আঙ্কেল, এই যে বাহিরে দেখা যায় দান বাক্স আছে, তাই না? এই দান বাক্সটা কখন কখন খোলে? মাসে একবার না বছরে? 2 মাস 3 মাস। তাতে কেমন আসে ইনকাম? অল্প করে আসে তো, আমাদের খরচ করা লাগে না। খরচ আছে না? তা তো আসেই। যা খরচ আছে মানুষের খাবার দিয়া লাগে। হ্যাঁ, অনেক খরচ। আপনার বাড়ি কোন জায়গা? ঠিকানা কাটাবো। এই স্থানীয় আপনি? এটা তো দূরের মানুষও দেখতেছে কিছু। কাতারে খায়, খায় আশ্রয় দেওয়া লাগে। বাজার তো সবাই খাওয়ার জন্য, বাজারে তো সবাই পাগল ছাগলই খায়, তাদের কিছু খাওয়ান লাগে। না, এটা তো পাগল ছাগল দেখতেছি না, ভালোই দেখতেছি। যে কয়জন ওই পাশে একজন খাচ্ছে, পাগল তো বিশুদ্ধ কেমন
প্রতি সময় আসে। তা প্রতি বৃহস্পতিবারে আসে। বৃহস্পতিবার একটা খরচ আছে না, ওই ভালো খরচ হয়। বৃহস্পতিবার দুবারে খাওয়ান লাগে। বৃহস্পতিবারে কেমন লোক আসে? কত এখন কম আসে, এখন বেশি আসে, আনুমানিক? ওই শত শত আর কি লোক বৃহস্পতিবার আসে। 5ই আগস্টের পরে কমিয়ে গেছে আকরা। তো ঠিক আছে, বৃহস্পতিবার হলে ওই রাতটা থাকে না? হ্যাঁ দিন মতো। আচ্ছা, আমি শুনছিলাম আগে নাকি, এখন কি আছে জানি না, এই জায়গায় এই যে নেশা টেশা গাঁজা টাজা টানা আরে অনেক না, এগুলো ওগুলো ছিল। বাজে কথা। আমি ভাই আপনার একটা কথা কই, যেমন সসাল বাজার বণিক সমিতি আছে না? বণিক সমিতি সসাল বাজারে ওই পাশে ফইলে যাইয়া তো অনেক কিছু হয়। হুম। ওটা কি বণিক সমিতির দায়িত্ব? না না কাটাগড় বাজারে তোলা বাজার মনে করেন 2 একর শতাংশ, ওই ইসিতে একটা সমস্যা আছে, এটা তার এই কাটাগড় বাজারের দায়িত্ব না। না সারা বাংলাদেশে অনেক কিছু করে, না, এখানে গুলো হয় না। শুনছিলাম এইখানেই নাকি না ওগুলো বাজে কথা। মানুষ তোমার তো ভালো না বাসি, আপনারা তো ভালো না বাসি, তাহলে ওই মোল্লা ভালো না হোক, মোল্লা ভালো, এই সব জানে। আমি খুব ছোটবেলায় মেলাতে একবার আসছিলাম, এরপরে আর আসিনি কখনো। সেখন কি দেখছেন সেখন এসব না, দেখছেন? মেলা তো আসলে মেলাই, আর ভিতরে দেখছি খালি বাতাসা মারবার মানুষ। ওই এখনো তাই, হ্যাঁ, ওই একই বা এবছর মেলা হয়নি, না। বাতাসা মারিনি। আচ্ছা, বাতাসা গুলো কি করতো? বেঁচে ফেলা দিবে গ্রামের লোকে না, গ্রামের লোকে? গ্রামের লোক খানা এগুলো পূর্বকালে সেই গ্রামের লোকরা ওই যে ওরা খায়, সবাই খায়, এই গ্রামে বাদ নেই। ভক্তবিন্দু দেয়, তারা আবার নিয়ে যায় খায়, এটা তো 12 কিসের এই পুকুরটা কি এই জায়গার আওতাধীন? মাজারের? ও আচ্ছা। আমরা হ্যাঁ ভাই, ভালো। মসজিদটা বেশি দিন আগের হয় নাই, নতুন। আমার এক ওস্তাদের ছেলে, নাম কি? ইকরাম। এই মসজিদের নাম দিছে কি? ওই যে কাটাগড় সাইকেল দেওয়ান দামি মসজিদ, ওই যে আমার ব্যবসার ও পরে আইসে 9টার দিকে চলে যাই গ্রামে। আর টুপিয়া তোর মাঝে মাঝে এখন ব্যস্ত, এটাও ওটাও দুটি আছে। ও, কি করবো কোন শোনেন, কোন কাজরে ছোট করে দেখবেন ছোট না, করা যাবে না। এটা একটা ব্যবসা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকে আল্লাহ হাবিব বলছে, সে হলো আল্লাহর হাবিব। হাবিব আর ইব্রাহিমের বলছে খলিল। এই হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য বোঝেন? অবশ্যই হাবিবের জন্য হলো, হাবিব আর খলিলের মধ্যে দুইজনই আল্লাহর বন্ধু। পার্থক্য হলো, হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ নিজে পাগল থাকে, আর খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আল্লাহর জন্য পাগল থাকে। কথা বলছেন? এই হলো পার্থক্য। তো সেই নবী কি করছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? মাথায় কাপড়ের বস্তা নিয়ে কি যায় নাই? অবশ্যই। তারা যদি পারে, যাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিছে যে এরা জান্নাতি, আশারে মুবাশশারা 10 জনের ভিতর তো তারা প্রথম সারিতে আছে, তারা যদি মাথায় কাপড় নিয়ে যাইতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? আমরা কাজকে ছোট করে দেখলে তো আমরা চলতে পারবো না। এটা তো সুন্নাত, ব্যবসা করা কি সুন্নাত। এজন্য কোন কাজরে ছোট করে দেখুন, আল্লাহর ভিতরে আপনার খায়ের বরকত দিবে। কারণ আল্লাহ কাকে দিয়ে কি করাবেন এটা তো আল্লাহ পাকই ভালো জানেন, তাই না? একজন মুসি যদি সমাজে না থাকতো, তাহলে আমার এই স্যান্ডেলকে কালি করে দিত। একজন দর্জি যদি না থাকতো, তাহলে কাপড়টা বানাইতো কে? সবাইকে দিয়ে প্রয়োজন, তাই না? যাই হোক, আমরা এটা দেখলাম, একটু মাদ্রাসাটা একটু দেখাই। ও, এই যে মাদ্রাসা, খুব সুন্দর। এই যে ছাত্র কেমন? এই যে মাদ্রাসাটা পড়াশোনার মানও খারাপ না, ভালো। আমাদের এই মাদ্রাসার মান সব দিনই ভালো, সব দিনই ভালো। বাজারটা এখন বন্ধ হয়ে গেছে বেশি, এই সবগুলো দোকান বিকাল বেলা, সকালে খুলে না? একটু মোটামুটি কিছু দোকানপাট ভালোই আছে। দোস্ত, কি খাবা তুমি? হ্যাঁ, না, আমি খাওয়াবো। আমি আসলাম অনেকদিন পরে, এখানে গরম সিঙ্গারা। না, আপনারা তো আমার মেহমান এখন। মেহমান তো থেকে, আরে মেহমান যখন বাড়ি আসে তখন তো মেহমান কিছু নিয়ে আসে না? আমরা তো সেটা নিয়ে আসতে পারি নাই। হ্যাঁ, ভালো আছেন কাকা? ব্যবসা কেমন চলে আপনার?
মোটামুটি আর কি। মোটামুটি সবসময় খোলা রাখেন, দুপুরে বন্ধ রাখেন না? ও যাক, তা যেভাবে চলতেছেন তাতে কি খুব কষ্ট হচ্ছে চলতে? কষ্ট নাকি কোনো খাই না কোনো না খেয়ে কি তো দেন আমাদের কিছু সিঙ্গারা দেন, আমরা খাই। সিঙ্গারা কাঁচামরিচ ভালোই তো। সিঙ্গারার ভিতরে আলু গুলো কেন তুমি উত্তরটা দিয়ে দাও, সিঙ্গার মধ্যে আলু গেল তো হয়ে যায়। আসলাম এলাকাটা দেখতে, এত তেল দিছেন কে? তেল দেওয়া যায় দিতে তেলের পরিমাণ বেশি হয়ে গেছে। না ভালোই। বন্ধুরা এই জায়গা যখন আসবেন তখন এই যে ভাইয়ের কাছ থেকে সিঙ্গারা খাবেন, ভালো সিঙ্গারা বানাইছো। না ভালোই লাগে। বন্ধুরা আমরা এখন এখান থেকে রওনা দিব, চলে যাব। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।